এই তো এদিকে মুর্শিদাবাদ। চিনতে পারি তো, বাড়ির মধ্যে বসো। চরম মুহূর্ত হচ্ছে 46-এর দাঙ্গা। 46-এর দাঙ্গার পর দেশ বিভাগ অনিবার্য হয়ে উঠেছিল। নোয়াখালীতে গিয়ে আমাদের বাড়িতে ফার্স্ট অ্যাটাকটা হয় এবং ওখানে যে লীগ নেতা ছিল গোলাম সরোয়ার, ওর নেতৃত্বে হয়। ঢাকা, ফরিদপুর, বরিশাল বা খুলনা, যশোর, এদের পক্ষে কলকাতা আসাটা সহজ ছিল, এরা কলকাতা চলে এসছে। এই সময় শিয়ালদা স্টেশনে হাজার হাজার উদ্বাস্তু ছিল। এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের দেশ ভাগ হওয়ার প্রয়োজন ছিল। তারা দুটো দেশ হবে, দুটো রাষ্ট্র হবে, দুটো ক্ষমতা থাকবে, দুটো প্রধানমন্ত্রী হবে, দুটো মন্ত্রিসভা হবে, এই জন্যই দেশ ভাগ। লাভ লোকসানের ব্যাপার ছিল। যারা চাকরির জন্য কম্পিট করছিল, হিন্দুরা সব চাকরি বাকরি দখল করেছিল, মুসলমানরা চাকরি পাচ্ছিল না। হিন্দু বিগ ক্যাপিটাল এখানে তার কন্ট্রোল ছিল, আর মুসলমান বিগ ক্যাপিটাল তার জায়গা করার জন্য, তার স্পেস তৈরির জন্য তারা লড়ছিল। আপনারা কেন পাবনা থেকে এসেছিলেন? ওই যে দাঙ্গা হাঙ্গামা। রাইটের পরে আমরা আসছি। আমার ফ্যামিলিতে 36 জন লোক কাটা গেছে। আমরা যখন আসি তখন রিফিউজি আসে না। বরিশাল যে ব্যাপারটা, জিওগ্রাফিক্যালি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমরা বরিশাল বলতে আপনি যা খুশি তাই বলে যাবেন, সেটা মেনে নিতে পারি না, অথচ আমি দেখিনি। ভবিষ্যতে কি চিন্তা, ভবিষ্যতে গঙ্গার পারবেন। আমরা ওখান থেকে দালাল দিয়ে এসেছি, দেশের দুটিয়ারা দেখছে আমরা পাওয়া যাচ্ছে, কিছু বলি কিছু বলার কথা না। ও তো টাকায় চলেছে, টাকায় সব হয়েছে। হৃদয়পুর কেন পছন্দ করলেন? হৃদয়পুরের সংসদের মানুষের হৃদয় ভালো, হৃদয়পুর নাম, সেই কারণে আসছি। এত গরম, মানে থাকার মতো জায়গা নাই, জল নাই, পুকুর নাই, মৃত্যু ও আপনি দেখেননি কোনোদিন। আমার হাতে আমি 50 জন এক ভাট্টিতে ঢেলেছি। নাতি শালা হিন্দুস্তানিকে বিয়ে করেছি। নাতি হিন্দুস্তানি বিয়ে করছে। মা বাবার কথা মনে পড়ে, জায়গার কথা মনে পড়ে, সব মনে পড়ে, সব মনে পড়ে। তোমাদের পুনর্গঠন দেওয়া যেতে পারে, দুটো অপশন দিলে হয়, আন্দামান নতুবা নৈনিতাল। তোমার বলে চলো আন্দামান তো সে আসতে যেতে জাহাজে খুব পরেশানি, কি জানি, নৈনিতালেই যাই। বউ গরু তো খেয়ে গেছে বাঘে, জমিতে জঙ্গল, তারপরে চাষবাস কি করে করবে, ভীষণ একটা দুরবস্থা। একটা দুটো জেনারেশন পরে এই ভাষা সংস্কৃতি কিছুই থাকবে না। আমি হিন্দি বলি। বাংলা পড়ো না? না, বাংলা পড়ায়নি স্কুলে। আমার এক ভগ্নি অতি আন্দামানে আগে আসছে, আমার আগে আসছে। তনি বল যে দাদা, আন্দামানে খুব ভালো জায়গা, আন্দামানের মতন জায়গা পৃথিবীতে আছে কিনা সন্দেহ, তা আসেন যদি আন্দামানে চলে আসে। আমার প্রথম যে ধারণাটা ছিল, সেটা এখানে এসে খুব লাভবান আমরা হইনি, বরং ওখানে থাকলে আমার মনে হয় খুব ক্ষতি হতো না। কিন্তু সেই সময়টা একটা জোয়ার চলছিল। এক কথায় বলা যেতে পারে যে দেশ বিভাগের কুফলটা কি? কুফলটা হচ্ছে নীতি নৈতিকতার বিসর্জন। দেশ বলতে যা বোঝায়, দেশের শেকড় বলতে যা বোঝায়, সেটা আমরা হারিয়েছি। এমন একটা রেলগাড়ি যদি হতো, যে রেলগাড়িতে চেপে একেবারে ঢাকা থেকে যাত্রা করে খুলনা টুল্লা হয়ে, কলকাতা শিয়ালদা হয়ে, দিল্লি হয়ে লাহোরে গিয়ে পৌঁছে যাবে, এইরকম একটা রেলগাড়ি যদি হতো। বন্ধুরা শেষে মোবাইল করে গেছি, বন্ধু চোখের বানি আসলো যে তোমাকে বহু দূরে পালিয়ে গেছে। আমি বহু দূরে, যদি পারছেন না হয়তো তাহলে একসঙ্গেই থাকতো। 49 সালের পরে ওই যে দেশ ছেড়েছি, এরপরে এই প্রথম আমি বসে রটে যাচ্ছি। একই রকম গ্রাম, গাছপালা, লোকজন একই রকমই তো মনে হচ্ছে। এই বাড়িটা, এই বারান্দাটা দেখেই আর কি আমি চিনতে পেরেছি। আপনারাও মানে ধর্মের ভিত্তিতে না হলে লাগে, কিন্তু আমাদের ভাগটা তো হয়ে গেছে ধর্মের ভিত্তিতে। কিছু পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, ওরা দেয়াল ভেঙে আবার এক। এটা অদ্ভুত ব্যাপার যে দেশটা কখনো দেখি নাই, সেটা স্মৃতি হয়েছিল। আমার ঠাকুমা চারুবালা দত্ত নদী পথে ঢাকা থেকে বরিশাল আসেন। মোহন দত্তের পোলা হইল অশ্বিনী দত্ত। আমরা বলতে পারেন সর্বস্ব হারিয়েছি, কিন্তু কিছু লোক, কিছু মানে একটা জাতি, তাদের কি বলবো, নতুন করে উন্মেষ হয়েছে।
কিন্তু এভাবে না ঘটলে কি মুসলমানদের সত্যি সত্যিকারের যে বলছি সর্বাঙ্গীন যে বিকাশ সমাজের, সেটা কি আর হতোই না? নিশ্চয়ই হতো। সেখানে সেইভাবে শিক্ষার বিস্তার হতো। দুটো ভাই দুটো বাড়িতে আছে, এক বাড়িতেই থাকতে হবে, তার মানে তাতে ঝগড়াই বাঁধে। যথেষ্ট পরিমাণে বিয়ে হওয়া দরকার হিন্দু মুসলমানের মধ্যে। এইটা হলে পরে কিন্তু অনেক জিনিস ভেঙে যায়। সাধারণভাবে এখানকার সংখ্যালঘু বা যারা মুসলিম সত্যি হয় তাদের বাড়ি ভাড়া হতে সমস্যা হয়। কোনো ভাগই সুন্দর না, বাড়ি ভাগও সুন্দর না, লোকজন ভাগাভাগিও সুন্দর না, দেশ ভাগও সুন্দর না। অনেক ভুল করেছি, অনেক লজ্জা, এ বলা যায় না। দেশ ভাগের যে দুঃখ, দেশ ভাগের যে জ্বালা, আমি এখনো যখন কথা বলি কতটুকু বলা যায়। এই যারা দেশভাগের জন্য দায়ী তাদের কি আপনারা ক্ষমা করতে পেরেছেন? সেটা কেউ ক্ষমা করতে পারবে না, তাদেরকে তো ক্ষমা করা যাবে না। সেটা কেউ ক্ষমা করতে পারবেন না। এই যে আজকের পরিণতি, এই দেশ ভাগের পরিণতি, এটা এত কমিউনাল কোনো দিন মুসলিমরা ছিল না, কোনো দিন কোনো হিন্দুরা ছিল না। আজকে যারা এত কমিউনাল হচ্ছে বিকজ অফ দ্য পার্টিশন। মনুষ্যত্ব বলেও যে একটা ধর্ম আছে, এই ধর্মটাই পূর্ববঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষদের কাছাকাছি নিয়ে আসবেই। আসা যাওয়াটা সহজ হওয়া দরকার। এখনো আসা যাওয়া যথেষ্ট সহজ নয়। বাংলাদেশের মানুষের ভারতের ভিসা পেতে বেশ কষ্ট হয়।